হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি অর্পিতা। আমার আরও একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে সোমবারের সকাল, এখন সকাল 9টা বাজে। শরীরটা একটু ভালো, তবে খুব একটা ভালো হয়নি। ভেতরে যে জ্বর সেটা গেছে। প্রচণ্ড শারীরিকভাবে দুর্বল, কিচ্ছু খেতে ইচ্ছা করছে না, জিভে প্রচণ্ডভাবে অরুচি, আর কিছু করার ক্ষমতাও নেই। হাতে যে ক্যামেরাটা ধরেছি তাও খাটের সঙ্গে হেলান দিয়ে, না হলে হাততেও ব্যথা করছে। যাই হোক, সকালবেলা উঠে আজকে আমার ছেলের প্রথম পরীক্ষা, ফাইনাল এক্সাম। ঈশ্বরের কাছে প্রার্থনা করি ছেলে মেয়ের পরীক্ষা সব ভালো হোক, ওরা সুস্থ থাক, ওদের যেন কোনো শরীর খারাপ না করে। ছেলের লাস্ট ইয়ারে অ্যানুয়াল এক্সামের সময় মানে প্রচণ্ড শরীর খারাপ ছিল, দুটো এক্সাম দিতে পারিনি। তাই এবার খুব টেনশানে ছিলাম যেন ছেলে মেয়েগুলো আমার সুস্থ থাকে। ঈশ্বরের কাছে বলি আমার হয়েছে হোক, ওদের যেন না হয়। মা তো খুব বেশি টেনশন করে ফেলে। যাই হোক, অলোক সকালবেলা উঠে সবটা করেছে। গোবিন্দভোগ চালে ফেনা ভাত করেছে, ডাটা, সজনের ডাটা সরু সরু খুব সুন্দর উঠেছে না, ডাটা দিয়ে আলু দিয়ে পোস্ত করেছে। আর করেছে হচ্ছে মুসুরির ডাল করেছে, ডিম সেদ্ধ করেছে। বললাম করতে হবে না, আমি সারাদিন ঘরেই আছি, যা হোক করে বানিয়ে নেব। বললো না, তুমি হাত নাড়াতে পারছো না, তুমি আবার করবে। ছেলেকেও খাইয়ে স্কুলে পাঠালো, ওর অলোক নিজেও টিফিন নিয়ে চলে গেল। এবার আমি একটু রেডি হয়ে গেছি, মেয়েকে স্কুলে দিতে যাব। কারণ দেখুন, ওর তো শুক্রবার থেকে এক্সাম রয়েছে, 1 তারিখ থেকে। এখন ম্যামরা যেটুকু শেখাবে সেটা খুব ভালোভাবে আশা করি ও নিতে পারবে, কারণ ম্যামদের কথাও শোনে। আর আমার শরীরও সেরকম নেই যে ওকে আমি বসে বসে পড়াবো। তাই জন্য আর ভাবলাম কতদিন স্কুল অফ করব। স্কুল অফ করলেই তো সবটা সমাধান হয়ে যাবে না, আমি সুস্থও হয়ে উঠবো না। সেই জন্য ওকে স্কুলেও দিচ্ছি। আর ও ঘরে থাকলে ওরও ভালো লাগছে না, মা স্কুলে যাবো করছে। তা আমাকে স্কুল থেকে যে টোটো করে আমরা ফিরি সবাই, সেই টোটোওয়ালা দাদাকে ফোন করেছি, বলেছে আমার ফ্ল্যাটের নিচে 9টা 10-এ আসতে। তা দাদা আসবে 9টা 10-এর সময়। দাদা এসে আমায় ফোন করবে, তবে আমি নামবো। আবার দাদার সঙ্গে গিয়ে, টোটোওয়ালা দাদার সঙ্গে গিয়ে মেয়েকে ছেড়ে ওই টোটো করেই ব্যাক করব। আবার দুপুরবেলা যখন আনতে যাব 12টার সময়, দাদাকে বলবো আমাকে এখান থেকে নিয়ে মেয়েকে নিয়ে আবার আসতে। তাহলে আমার হাঁটতে হচ্ছে না, আর হাঁটার ক্ষমতাও এখন নেই। আজকে তো সব রান্না হয়েই গেছে, পোস্ত, ডাল, ডিম সেদ্ধ, ভাত। কতটা কি আমি খাবো জানি না। উঠে পড়েছি লিফটে, টোটো নিচে এসে গেছে। মেয়ের জুতো আটকাচ্ছি, দেখ পাটা ঢোকা। হাতটা দাও। মেয়েকে স্কুলে দিয়ে আসলাম, আমার ঘর থেকে টোটো 4 মিনিট লাগলো। দিয়ে ওই টোটো করেই আবার ঘুরে চলে আসলাম। এসে একটু অলোককে ফোন করলাম যে ঘরে পৌঁছে গেছি। ধপ করে শুয়ে পড়েছি চাদর দোহার ঢাকা দিয়ে। পরে উঠবো, পরে উঠে খাবো। সকালে কমপ্ল্যান খেয়েছি, ইলেকট্রল খেয়েছি, আবার পরে একটু গরম গরম ফেনা ভাত করা আছে, ওটা খাবো।
আবার দুপুরবেলা যা করে রেখেছে তাই খাবো। চোখ মুখটা একটু ফ্রেশ লাগছে, তাই না বলুন? চোখ মুখটা দেখে অতটা খারাপ লাগছে না, কিন্তু আমার মেন হচ্ছে কি বলুন তো, এই নাক থেকে শুরু করে নাক আর কপাল, মাথা, মনে হচ্ছে ঠান্ডা একদম মানে ট্রাফিক জ্যাম করে দিয়েছে, এত কষ্ট হচ্ছে। আর সেখানে মানে শ্বাসনালী সমস্তটা যত ঠান্ডা ছিল গুয়াহাটিতে সব আমার মাথায় এসে বসেছে এখন। অ্যাকচুয়ালি পট করে কদিন গরম পড়েছিল, সকালটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল। ছেলে স্কুল যাওয়ার পরই না ওই সকালের ঠান্ডা ঠান্ডাটা আমি ব্যালকনিতে বেরিয়ে পড়ছিলাম, বেশ মজা লাগছিল। একটু ফুল গাছগুলো দেখছিলাম, এই করতে করতে ফট করে ঠান্ডা লেগে গেছে, বুঝতে পারিনি যে ওয়েদার চেঞ্জ, এখন একটু সাবধানে থাকা দরকার। যাই হোক, তাড়াতাড়ি ঠিক হোক। এখন একটুখানি ঘুমিয়ে নিই, আবার পরে কথা বলবো আপনাদের সাথে। চলে এলাম রাত্রেবেলা। অলোক অফিস থেকে আসার সময় অল্প একটু চিংড়ি মাছ এনেছিল। অ্যাকচুয়ালি এত মুখে আমার অরুচি, ঠান্ডা লাগার কারণে আমি কি খাবো বুঝতেই পারছে না। ও ভেবে ভেবে দেখলো একটু চিংড়ি মাছই নিয়ে যাই, যদি আমি একটু খাই। ভালোবাসি চিংড়ি মাছ খেতে, আর সব থেকে বড়ো কথা কি, এখন ঠান্ডা লাগার কারণে একদম ধৈর্য নেই কাটা বাজার। চিংড়ি মাছ হলে সেটা খাওয়া যায়। চলুন রান্না করে নিই। সবাই ভালো থাকবেন, বাই বাই।